সুপ্রভাত বন্ধুরা। সকালবেলা আজকে রুটি করছি কড়াতে। তো কড়াতেই রুটি করছি, তোমরা হয়তো অনেকেই ভাবছো কেন আমি কড়াতে রুটি করছি। তাওয়াটা পুরো একদম পুড়ে গেছে। আর তাওয়াটা আমাদের মাজতে এতটা কষ্ট হয়, আমি তো পারি না, সেজন্য তাওয়াটা রেখে দিয়েছি। সামান্য রুটি করতে গেলে পোড়ে না, যখন আমি পরোটা ভাজি তখন পুরো কালো হয়ে যায়। আর এই ম্যাডাম সুন্দরীর এক প্রস্ত অল্প সামান্য দুধ খাওয়া হয়ে গিয়েছে। সকালবেলা ছাদ থেকে নিয়ে চলে এসেছি, না হলে পুরো তো কান মাথা জ্বালা করে দেয়। যতক্ষণ থাকে সেই ডাকতে ডাকতে পুরো একদম মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই, তখন জানলা দিয়ে আবার বাগানের দিকে রেখে দিয়ে দিই। তো ওইখান দিয়ে জানলা দিয়ে টপকে বাগানে চলে যায়, আবার সেই বাগান দিয়ে সেই আবার সেই ছাদে উঠে যায়, মানে এতটাই দুরন্ত হয়েছে। আর কি বলবো বন্ধুরা, রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না, আমার বরের শরীরটা খুবই খারাপ। কদিন ধরেই বলছিলাম না, ঘাড়ে এতটাই যন্ত্রণা করছে, 2-3 দিন হলো রাত্রেবেলা কিছুতেই ঘুমোতে পারছে না। সারাদিন ঠিক থাকে, কিন্তু রাত্রে যখন হয় শোয়ার সময় এতটাই যন্ত্রণা হয়, তো ওই তো ঘুমোতে পারে না, আসলেও ঘুমোতে পারে না। আর আমি দেখো দুধ রুটি নিয়ে নিলাম, আর ওকে ওই আলু ভাজা করে দিয়েছি, রুটি দিয়ে খেয়ে নিল। আজকে একটু তাড়াহুড়ো করছি, এই যে বেরোবো, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। দেখো একটা রুটি নিয়ে খেলে যাচ্ছে, বদমাশ। রুটিটা নিয়ে খেলা করছে। আর আমাদের সোফাটা দেখেছো কি হয়ে আছে, এই প্লাস্টিকটা পেতেছি ওর জন্য। এত বদমাশ হয় মাঝে মাঝে না, ওই সোফার এই কভারটা দেখে, মানে যে ওয়ারটা আছে তারপরে হিসু করে দেয়। ওই জন্য ভয়তে ওই দিয়েছি, কিন্তু ওটা রাখবো না, দেখতেও তো বিচ্ছিরি লাগে বলো। তো এই দেখো দুধ রুটি খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। এই তো বেরিয়েও পড়লাম, ডাক্তারখানে যাব, যেটা বলছিলাম। অনেক কষ্টে রাজি করিয়েছি, কিছুতেই ডাক্তার দেখাতে চায় না। গ্যাসের ওষুধ খেয়ে কোনো রকমে ওই যন্ত্রণাটা চেপেছিল। তারপরে বললাম ডাক্তার না দেখালে কিছুতেই সমাধান হবে না, গ্যাস থেকে হচ্ছে না, এটা হাড়েরই কোনো প্রবলেম, সেজন্যই অর্থ মেডিকেল দেখানো খুব উচিত। তো এই কষ্টে রাজি করিয়ে এবার দেখো বাইকটা বের করছে। তো এসে আমার কিছুটা রান্না বাকি আছে, আজকে অতটা চাপ নেই, কারণ আগের দিনের তরকারি অনেক আছে, সেজন্যই নিশ্চিন্তমনে যাচ্ছি। আর না গেলেও নয়, ডাক্তারকে ঠিকমতো বলতেও পারবে না কি হচ্ছে না হচ্ছে, ভালো আমি না গেলে হবেও না, সবই বুঝি আমি। এই যে অর্থে টানাটানি, মানে আমাদের সংসারটা যা হোক করে তো চলে। আর এই যে গোনাগুনতি টাকার মধ্যে যদি ডাক্তার খরচায়, শুধু ডাক্তার দেখালেই হবে না, ডাক্তারের সঙ্গে সঙ্গে অনেক কিছুই দেবে। তো আমরা তো গেলাম ডাক্তার দেখাতে, তো এক্স রে করতে বললো, সেই এক্স রে এর জন্য তো একটা খরচ আছে। আর ডাক্তারের ভিজিটটাও দেখলাম অনেকটা হয়ে গেছে, ওষুধপত্র সব কিছু নিয়েই একটা মিনিমাম একটা রেঞ্জ আছে টাকার। তো কিছু করার নেই, যা হোক করে এ মাসটা চালাতে হবে, কারণ ডাক্তারটা না দেখালেও হবে না, ওর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, কারণ দেখো আমার বর হচ্ছে, তো বসে বসে তো কাজ নয়, রীতিমতো পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়। ইলেকট্রিকের কাজ বুঝতে পারছো, তাছাড়া কেবিলও করে, রীতিমতো প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়। সেজন্যই যদি কিছু মানে বাড়াবাড়ি কিছু হয় তো খুবই প্রবলেম হবে, কাজ তো করতেই পারবে না, তাছাড়া শরীরেও তো একটা ব্যাপার আছে। তো এই ডাক্তার দেখিয়েছি, এবার একটু এক্স রেটাও করে নেব। প্রথমে ভেবেছিলাম এক্স রেটা পরে করবেও, ও নিজেই বলেছিল। তারপরে দেখলো পাশেই তো এক্স রে হচ্ছে, আর সেরকম খরচাও নেই, সেই সব ভেবে ওই এক্স রেটা করে নিল। আর কি বলতো, এক্স রে রিপোর্টটা পেলে ডাক্তার ঠিক মতন বুঝে শুনে ওষুধটা দিতে পারবে। তো ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো কেনাও হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় একটু চা না খেলে হয়, এখন রীতিমতো 1টা বাজতে চললো, তাও দেখো আমরা দোকানে চা খেয়ে নিলাম। ও ফোন এসেছিলো কাজের ওখান থেকে, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও ওকে তো বেরোতেই হবে, মানে এতই বাধ্যতামূলক কাজ। তারপরে দেখো আমি এখানে বোতলগুলো সব ভরে নিয়েছি। বাড়িতে আসা মাত্র দেখলাম জল দিয়েছে। এই জলের না লাইনের কোনো ঠিক নেই, কালকে সারাদিন জল দেয়নি, আবার আজকে সকালবেলা দিলাম জল দিয়েছে, এই দুপুরবেলা জল দিয়েছে যখন, বোতলগুলো ভাবলাম বোতল ভরে নিই। এই বোতলগুলো ভরে রাখছি, সবই হচ্ছে রান্নায় দেব, তবে এই জলটা খাই না এখন। ঠাকুর পুজোর জন্য যে অনেক দূর থেকে জলটা আনতাম, সেটা এখন হয় না, সেটা এইখান থেকে ভরে নিই। এই জলটা কিন্তু খুব ভালো দেয়, ভাতও খুব ভালো হয়।
রান্নার জলটার জন্য তুলে নিচ্ছি, আর কেনা জল যেরকম খাই আমরা সেরকমই খাচ্ছি। তো ওই এক এক সময় দিচ্ছে জল, এক এক সময় দিচ্ছে না। দেখা যাক রীতিমতো রেগুলারলিভাবে কীভাবে জলটা দেয়। তো এই আর কি, দুপুর এখন গরম বেশ ভালোই যাচ্ছে। যখন মিউনিসিপ্যালিটি থেকে কলটা ফিট করতে আসে তখন আমরা তো ছিলাম না, তখন আমরা বেড়াতে গিয়েছিলাম। তো শ্যামলদা ফোন করেছিল, পাশের বাড়ির দাদা, তো ওনাকে বলা হয়েছিল যে আমার বরই বলেছিল যে আপনি ঠিক মতো করে লাগিয়ে নিন, যেরকমভাবে বলতে চায় ওরা করতে চায়। তো সেই মতো লাগিয়ে দিয়েছে, আর যেরকম পেয়েছে আর কি। তখন যদি ক্যান্সেল হয়ে যেত তো তখন তারপরে আর ওদের ঠিকই পাওয়া যেত না। মানে একবার চলে গেলে আর সেই কাজটা আর হয় না, সেজন্যই এত উঁচুভাবে বসিয়েছে। আমরা হলে হয়তো এতটা উঁচু করে বসাতাম না, কারণ এই জল নিতে গেলে না পুরো জল ছিটে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ওরকমভাবে বোতলটা সামনের দিকে নিয়ে এরকমভাবে জলটা ভরতে হচ্ছে। বাকি যেটুকু রান্না ছিল সেটা করে নিলাম, আর ড্রেস চেঞ্জ করলাম না। এই ড্রেসটা আমি কেচেও দেবো। আর বেশি কিছু আজকে রান্না করলাম না। দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। একটু ফোড়ন দিয়ে ডাল খাবারে অনেক ইচ্ছে হচ্ছে। আর ঘরটাও মুছে নিচ্ছি, কারণ অনেক বেলা হতে চললো, পুরো 2টো বাজতে চললো। ভাগ্যিস রান্নার খুব একটা ঝামেলা ছিল না, না হলে রান্না করতে গেলে আরও বেলা হয়ে যেত। তবে একটা কাজ তো সারা হলো, ডাক্তারটা দেখালো। অনেকদিন থেকেই বলে যাচ্ছি যে ডাক্তারটা দেখাও। তো সব কটা ওষুধই পেয়েছে, শুধু একটা ওষুধই ওটা দোকানটায় পায়নি, ওটা অন্য দোকানে চেষ্টা করবে আছে কিনা দেখার জন্য। আর ফিজিওথেরাপি আর ট্রাকশান নিতেও বলেছে। ট্রাকশানের জন্য একটা ছেলের সঙ্গে কথা হয়েছে, আর ফিজিওথেরাপিও বললো যে করবে না, কারণ ডাক্তার কতগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছে, সে ব্যায়াম ঠিকমতো করতে হবে। আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো এখন ওই যা করে মানে আস্তে আস্তে করতে হবে যাতে ঘাড়ে না লাগে। স্পন্ডালাইটিসও একটা সূত্র বলা যায় এই ঘাড়ে ব্যথাটা। তবে কোনো কারণে ঘাড়ে ওই হাড়ে কোনো আঘাত লেগেছে, ওই যে ভারী ভারী সব জিনিস নিয়ে যেতে হয় তো কাজের সূত্রে, বললাম না খুব পরিশ্রমের কাজ, কোনো ক্রমেই ঘাড়ে লেগে গেছে। তারপরে তো রেস্ট পায় না, প্রতিদিনই তো বেরোতে হয়। এই আর কি, দুঃখের বিষয় আর কাকে বলি বলো, তোমাদেরকেই জানাচ্ছি। এই দেখো ডাল নিলাম, তারপরে যে তরি তরকারিগুলো করলাম সেইগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি। ও ডাল আবার আমি তুলে রাখবো, নিলাম কি বাটিতে করে একটুখানি নিয়ে নিচ্ছি, আর বাদ বাকি ফ্রিজে রেখে দেবো। ডাল খুব গরম হয়ে যাচ্ছে, ওই যখনই আমি করি ডালটা না তুলে রাখি, তাহলে অনেকটা ভালো থাকে পরের দিনকে। কারণ ডালটা আমরা যখন করি অনেকটা হয়ে যায় তো। আর এই থোড় আর ডিম সেদ্ধ এটা মা দিয়েছে, আর পাতা মাছের ঝাল এটা করেছি। আর যে সকালবেলা আলু ভেজেছিলাম সে আলু ভাজা, এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা ভালো মতন হয়ে যাবে। ডাল আর আলু ভাজা থাকলে আর কিছু চাই না। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, আর আমার বড় হচ্ছে খেতে বসেছে। সেই সময় আমার মা এসছে, এই দেখো বাটি খুঁজছে বাসনের ওখান থেকে। মা এত তরি তরকারি দেয়, কত খুচখাচ বাসন যে থাকে। আবার কি বলো তো, বাসন যে মাজি, একটা টিফিন কারির ঢাকনাটা হয়তো পেলাম না, বাটিটা রয়েছে, মানে এরকম মানে অগোছালো হয়ে থাকে। সেজন্যই বাটিগুলো না নিয়ে গেলে অসুবিধা হয়। আর এই দেখো খাওয়া দাওয়া করেছে, করে ওখানে কি দেখতে পেয়েছে দূরে টিকটিকি, ও খালি ওই সব দিকে লক্ষ্য, টিকটিকি যাচ্ছে, কোথায় মশা যাচ্ছে। আর দেখো সন্ধ্যেবেলা এখানে বসে আছি, আর গরম বেশ ভালোই পড়েছে, তোর ফ্যানটাও চালিয়ে নিয়েছি, নিজের জন্য একটুখানি চা করে নিচ্ছি। এই সময়টা এই একা ভাবে চা খেতে খুব ভালো লাগে। তবে পার্টনার থাকে আমার মা, আজকে মা আসেনি, আজকে মনে হয় আসবে না, প্রতিদিন এখন আর আসতে পারে না, অনেক কাজবাজ থাকে তো বাড়িতে। তো এই কাপটা দেখো তোমাদের দেখাচ্ছি, এই কাপটা 4 সেট কিনেছি, আর তার সঙ্গে কিনেছি এই প্লেটটা এই রঙের, দেখতে এত সুন্দর কাপটা। সামনেই তো হয়ে গেল শিবরাত্রি মেলা, শিবরাত্রি মেলা থেকেই কেনা। আর এই যে চায়ের কাপের সঙ্গে এই রঙেরই প্লেট রয়েছে, তো কয়েকটা কাপ আর প্লেট এগুলো তুলে রেখেছি, আর এই 2টো কাপ হচ্ছে বার করেছি। আমার কাপ কেনা না খুব ভালো লাগে, এটা হবিও বলা যায়। তো এই দেখো আমাদের মিন্টু সোনাকে একটু আদর করে নিচ্ছি, মাঝে মাঝে মারি, মাঝে মাঝে আদর করি। এই হচ্ছে আমার মিন্টুলি সোনা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো।